नमस्कार बंधुरा सामने एसएलएसटी এবং প্রাইমারি ইন্টারভিউ। তো তাই আমরা এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউতে আসতে পারে এরকম কয়েকটি প্রশ্ন এখন আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এডুকেয়ার শব্দটির অর্থ কী? এডুকেয়ার শব্দটির অর্থ হলো লালন পালন করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যাডলার কমিশনের অপর নাম কি? স্যাডলার কমিশনের অপর নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আরটিই আইন কবে চালু হয়? আরটিই আইন চালু হয় 2009 সালে। আরটির মানে হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন। এডুকেশন। ল্যাবরেটরি বিদ্যালয় 4 নম্বর প্রশ্ন ল্যাবরেটরি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ল্যাবরেটরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জন ডিউই। 5 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর হচ্ছে সিডাব্লিউএসএন কি? সিডাব্লিউএসএন কি? সিডাব্লিউএসএন এর পুরো নাম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, মানে হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম আর কি, সেই সব চিলড্রেনদের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে আইসিডিএস এর পুরো নাম কি? এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আইসিডিএস এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা হচ্ছে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের একটা স্কিম। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বর্তমান নাম কি? মেট্রোপলিটন ইউনিভার্সিটির বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কি ডিপিইপির পুরো নাম কি? ডিপিইপির পুরো নাম, এটি প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিপিইপির পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 9 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর হচ্ছে কি এসএসএ কি? এসএসএ কি? এসএসএ হলো সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান এর পুরো নাম হচ্ছে সর্বশিক্ষা অভিযান। এখানে হচ্ছে কি 6 থেকে 14 বছর বয়সী ছেলেদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের একটি সরকারি উদ্যোগ। তারপর এলওসির পুরো নাম 10 নম্বর প্রশ্ন এলওসির পুরো নাম কি? এলওসির পুরো নাম হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম। 11 নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আরটিই কি? আরটির মানে হচ্ছে শিক্ষার অধিকার। আরটির মানে হলো শিক্ষার অধিকার। এটি রিপিট হয়ে গেছে, আগেও এই প্রশ্নটা হয়েছে। এটি ভারতের একটি আইন যা 2009 সালে পাস হয় এবং 2010 সালে চালু হয়। এখানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার নিশ্চয়তা প্রদান করে এটা। তারপর 12 নম্বর প্রশ্ন, এটা বিএড থেকে প্রশ্ন, ইম্পর্টেন্ট এটি। টিএলএম এর মানে কি বোঝায়? টিএলএম এর মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মানে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এইসবগুলো হচ্ছে টিএলএম এর মানে। তারপর হচ্ছে কি এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এটাও বিএড থেকে প্রশ্ন। এটা হচ্ছে কি এনসিইআরটির পুরো নাম। এনসিইআরটির পুরো নাম। এনসিইআরটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে এনসিটির পুরো নাম। এনসিটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন ফর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিআরটি। তারপর হচ্ছে কেভিএস এর পুরো নাম। কেভিএস এর পুরো নাম কি? কেভিএস এর পুরো নাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়
সংগঠন। তারপর এনসিএফ এর পুরো নাম, এনসিএফ এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক। তারপর 17 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এনপিই কি? এনপিই হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটি 1968 সালে প্রথম চালু হয়। এনপিই 1968 সালে প্রথম চালু হয়, যেটাতে বলা হয়েছিল যে 14 বছর পর্যন্ত শিশুদেরকে শিক্ষা দিতেই হবে। তারপর হচ্ছে চতুর্থ 18 নম্বর, যে চতুর্থ এনপি কত সালে চালু হয়? চতুর্থ এনপি চালু এবং কে চালু করেন? এটি হচ্ছে 2020 সালে মাননীয় নরেন্দ্র মোদী চালু করেন। এবং চতুর্থ এনপি আমাদের দেশে এখন চালু হয়েছে, চতুর্থ এনপি। আচ্ছা, প্রথম হলো, চতুর্থ হলো, দ্বিতীয় তৃতীয়ও আছে। দ্বিতীয় এনপিটা হচ্ছে 1900, দ্বিতীয় এনপিটা সেকেন্ড এনপি যেটা হচ্ছে সেকেন্ড এনপি হচ্ছে 1986 সালে, 1986 সালে চালু হয়েছিল সেকেন্ড। আর থার্ডটা হচ্ছে কি, 3 নম্বরটা হচ্ছে চালু হয়েছিল 1992 সালে, 1992 সালে। এবং এই 4 নম্বর যেটা হচ্ছে, এই যে 4 নম্বর যে এনপিই, এর সিস্টেমটা কীরকম? এর সিস্টেমটা যে এডুকেশন সিস্টেমটা হচ্ছে 5+3+4 এই সিস্টেমে হচ্ছে এটা। তারপর এনআইওএস কি? এনআইওএস এর মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। তারপরের প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ওডিএল বলতে কি বোঝায়? ওডিএল বলতে বোঝায় হচ্ছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। এবার হচ্ছে 21 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জিজ্ঞেস করতেই পারে, বলবে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সারা বছর ধরে শেখা একটি শিক্ষার্থীর শেখার অগ্রগতির প্রকার, মানে সারা বছর ধরে যেটা, মানে বছরের শেষে যেটা মূল্যায়ন হয় আর কি, সেটা। আর সাবমেটিভ অ্যাসেসমেন্ট মানে একটি নির্দিষ্ট সময়কাল বা একটি কোর্সের সেটে, যেটাকে বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে বা 2 মাস ছাড়া এখন যেটা হয় 2-3 মাস ছাড়া যেটা ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ, এরকম একটি নির্দিষ্ট বিষয়বস্তু বা নির্দিষ্ট কোর্সের মূল্যায়ন করা, সেটা হচ্ছে সাবমেটিভ অ্যাসেসমেন্ট। তারপর 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বিএডে যে 4 রকমের ল্যাঙ্গুয়েজ স্কিল আছে সেগুলো কি কি? বিএডে যে 4 রকমের ল্যাঙ্গুয়েজ স্কিল আছে সেগুলো হচ্ছে লিসনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। এখানে আবার এই যে চারটে লার্নিং স্কিল আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল যে 4টে আছে, এখানে হচ্ছে এই লিসনিং আর রিডিংটাকে বলা হচ্ছে ইনপুট, এটাকে বলা হচ্ছে ইনপুট। আর স্পিকিং অ্যান্ড রাইটিং এই দুটো হচ্ছে, এটা হচ্ছে আউটপুট। তারপর হচ্ছে মাইক্রো টিচিং কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইক্রো টিচিং হলো একটি শিখন কৌশল, যেখানে একজন শিক্ষক অল্প কয়েকজন ছাত্রকে বা ছাত্রের একটা গ্রুপকে নিয়ে অল্প সময়ের জন্য একটি নির্দিষ্ট বিষয়বস্তু শেখান, এটা হচ্ছে মাইক্রো টিচিং। ম্যাক্রো টিচিং কি? ম্যাক্রো টিচিং এখানে দীর্ঘ সময় ধরে, মানে প্রায় 40 থেকে 45 মিনিটের ধরে একটা ক্লাস, 40 থেকে 45 মিনিটের একটা ক্লাস এবং একটি সম্পূর্ণ বিষয়বস্তু, একটা সম্পূর্ণ চ্যাপ্টার বিষয়বস্তু অনেকজন ছাত্রকে একসাথে শেখানো হয়। তারপর 26 নম্বর প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? কোঠারি কমিশন হচ্ছে 1964 থেকে 66 সালে কোঠারি কমিশন চালু হয়। এই কয়েকটি প্রশ্ন